হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমরা শুরু করব আর.এস. আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক থেকে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটি। তো চলো আমরা শুরু করি এক এক করে কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো। বাই সেলিং এ চেয়ার অফ ফর রুপিস 572, 572 টাকায় একটা চেয়ার বিক্রি করা হয়েছে। তার ফলে কি হয়েছে, এ ম্যান গেইন করেছে 30%, 30% লাভ করেছে, শতকরা 30 টাকা, তাই তো। দ্য কস্ট প্রাইস অফ দ্য চেয়ার, তাহলে ওই চেয়ারের ক্রয় মূল্য কত। তো আমরা ক্রয় মূল্য বের করার জন্য যে সূত্রটা জানি, যে ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য ইনটু লাভ বা লস যাই হয় সেটা আমরা নিচে লিখি। তো আমরা এখানে লিখব 130, উপরে লিখব 100। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব, তাই তো। ক্যালকুলেশন করলে কি আসবে, 13 দিয়ে কাটলে 4 13 52, তাহলে কত রইল 52, 4 13 52, 440 হবে এখানে আনসার। তোমরা এই কোশ্চেনটাকে এইভাবেও করতে পারো, যে এখানে বলেছে 30% গেইন, তাই তো। তাহলে 30% অর্থাৎ 130 টাকা বা 130%-এর জন্যই তোমার বিক্রয় মূল্য হয়েছে 572 টাকা। তাহলে যেহেতু এখানে তোমার সিপি ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্যটা কত, 100% বের করতে হবে। তোমরা এখানে ডিজিট সাম করে করতে পারো। দেখো 3 আর 1 4, 4-এর জন্য ডিজিট সাম করে কত এসছে 5, তাহলে 1-এর জন্য ডিজিট সাম করলে কত আসবে, আর 4-এর জন্য যদি 5 হয় 1-এর জন্য কত আসবে, 1-এর জন্য ডিজিট সামটা আসবে 8। তো এইভাবে করতে পারো ডিজিট সাম, কিংবা যারা ডিজিট সামটা বোঝো না তাদের জন্য হচ্ছে 100 বাই হচ্ছে 130, এইভাবে করতে পারো। অথবা তোমরা আরেকটাভাবে করতে পারো, যে 30% প্রফিট, অর্থাৎ আমি বলতে পারি যে 3/10, 10 টাকা যদি তোমার কেনা দাম হয়, 3 টাকা তুমি প্রফিট করছো, অর্থাৎ বিক্রি মূল্য হবে 13 টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমার সিপি যদি 10 টাকা হয়, এসপি হবে কত টাকা, 13 টাকা। এই এসপি 13 টাকার জন্যই কিন্তু এসপি কোশ্চেনে 572, তাহলে সিপি 10-এর জন্য কত। তুমি এইভাবেও কোশ্চেনটাকে করতে পারো। 13-র সাথে কত গুণ করেছো, এর সাথে 44 গুণ করেছো, তাই তো। এর সাথে তুমি 44 গুণ করো, কত আসবে, 440। তাহলে এখানে আমাদের উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন। অমিত সোল্ড অ্যান আমব্রেলা ফর রুপি 680 টাকা, 680 টাকায় বিক্রি করাতে তার কিন্তু 15% লস হয়েছে, রাইট। তাহলে 15% লস আমরা এখান থেকে করতে পারি। 15% লস মানে কিন্তু সে 85%-এ বিক্রি করেছে। তাহলে 85%-এর জন্য তার বিক্রয় মূল্য কত এসে 680 টাকা। তাহলে এখানে চেয়েছে দ্য কস্ট প্রাইস, তাহলে তার কস্ট প্রাইস কত, কেনা দাম 100%। তুমি 100% এখান থেকে বের করো। কি করে বের করবে, 680 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 85। তুমি এখানে ক্যালকুলেশন করে নাও, কিংবা ডিজিট সাম অ্যাপ্লাই করো। যাই হোক, তোমার এখানে অ্যান্সারটা চলে আসবে কত, এখানে অ্যান্সারটা চলে আসবে 800। ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নেবে। তো এই একটা মেথড। যারা সেকেন্ড মেথড ভাবছো তারা এইভাবে করতে পারো, যে এখানে আমাদের কস্ট প্রাইস চেয়েছে, তাহলে সিপি কী করে বের করতে হয়, আমরা জানি এসপি। তাহলে এসপি কত, 680 ইন্টু লাভ বা লস যাই হয় নিচে লিখতে হয়, অর্থাৎ 15% লস বলতে 85, উপরে লিখবো আমরা 100। ক্যালকুলেশন করো, উত্তর চলে আসবে। কিংবা তোমরা 15% ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে কত হবে, 5 দিয়ে কাটলে 20, অর্থাৎ সিপি যদি হয় আমার 20 টাকা, আর এসপি এখানে যেহেতু লস করেছে তাহলে এসপি হবে 17 টাকা। এই 17 টাকার জন্যই বলে দিয়েছে কত, 680 টাকা। কত গুণ করেছো, 40। এর সাথে তুমি 40 গুণ করো, কত হবে, 800। তো যাই হোক, যে কোনো মেথড তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। চলো নেক্সট কোশ্চেন। আসলে দেখো, মেন বিষয় হচ্ছে এই সহজ কোশ্চেনগুলি যদি তোমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করতে পারো বা থিঙ্কিংগুলো যদি ভাবতে পারো, তাহলে জটিল কোশ্চেনগুলোতেও কিন্তু এইভাবে করা যেতে পারে। কারণ মেন হচ্ছে, আমি বারবার করে রিপিট করি, যে ভাই তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কেমন। নেক্সট দেখো যে কোশ্চেনটা রয়েছে, ইফ এ ম্যান ওয়ার সেল টু হিজ চেয়ার অফ রুপিস 720 টাকা, 720 টাকায় বিক্রি করাতে হি উড লস 25% লস করেছে। তাহলে 25% লস মানে আমি বলতে পারি না যে ভাই 75%-ই সে বিক্রি করেছে, তার ফলেই তো তার বিক্রি মূল্যটা হয়েছে 720 টাকা। এবার কি করছে, যদি 25% লাভ করি, অর্থাৎ 25% লাভ বলতে 125% কত হবে বের করতে হবে। কি করে আমরা বের করব, 720 ইন্টু 125 বাই হচ্ছে 75।
তুমি ডাইরেক্ট এখানে ক্যালকুলেশন করো, উত্তরটা চলে আসবে। অথবা তোমরা এইভাবেও করতে পারো যে প্রথম ক্ষেত্রে দেখো 720 টাকায় বিক্রি করেছে, 25% লস। তাহলে আগে আমার কেনা দামটা কত, কেনা দাম কী করে বের করতে হয়, 720 ইন্টু 75/100, তাহলে এটা চলে আসছে আমার কেনা দাম। এবার আমি বিক্রি করব 25% লাভে, তাহলে বিক্রয় মূল্য বের করতে হয়। এই টোটালটা তো সিপি, তাহলে সিপি ইন্টু লাভ লস যা হয় আমরা উপরে লিখবো, তাহলে 125 বাই হলো 100। এইভাবেও তোমরা এখানে ক্যালকুলেশন করে নিতে পারো, কেমন? তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসবে 1200, অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, এ ম্যান সেলস ইজ টাইপরাইটার অ্যাট 5% লস। 5% লস বলতে কি, ধরো জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, অর্থাৎ সিপি 100 টাকা, তুমি 5% লস করেছো, তাহলে কত টাকায় বিক্রি করবে, 95 টাকায় বিক্রি করবে। এবার বলেছে ইফ ই সেলস ইট ফর ₹80 মোর, যদি এটাকে তুমি আরও 80 টাকায় বিক্রি করো তাহলে তোমার 5% গেইন হবে। অর্থাৎ ওই 100 টাকা যেটা তোমার কেনা দাম ছিল, তুমি 105 টাকা এবার বিক্রি করবে। এই যে ট্রানজ্যাকশান, এই ট্রানজ্যাকশানের জন্যই তো 80 টাকা বেশি পেয়েছো। কত ইউনিটের জন্য, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 ইউনিটের জন্য। সো 10 ইউনিটের জন্য যদি 80 টাকা হয়, এখানে কী চেয়েছে, দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস আমরা কত ধরে করছি, 100। তাহলে 100-র জন্য কত হবে, 100-র জন্য দেখো 100 ইজিলি হয়ে যায়, এখানে 10-এর জন্য যদি 80 হয়, 100-র জন্য কত, 800, রাইট? অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কি বলেছে দেখো, এ বুক সেলার সেলস এ বুক অ্যাট গেইন 10%। একজন বুক বিক্রেতা সে 10% লাভে তার বই বিক্রি করেছে। তাহলে আমরা বলতে পারি যদি কিনা তার দাম হয় 100 টাকা, 10% লাভ, অর্থাৎ সে 110 টাকায় বিক্রি করেছে। এবার কি বলেছে, ইফ হি হ্যাড বট ইট অ্যাট 4% লেস, যদি এটা 4% লেচে কেনে, কমে কেনে, অর্থাৎ আগে 100 টাকায় কিন্তু এখন 4% লেস মানে 96 টাকায় যদি কেনে, 96 টাকায় যদি কেনে, সে কী করবে এবার, সোল্ড ইট ফর 6 মোর, সে 6 টাকায় বেশি বিক্রি করলে হি উড হ্যাভ গেইন 18.3/4%, তাই তো? তাহলে এই যে 96 টাকা এর 18.3/4% লাভ আমাকে বের করতে হবে। তাহলে এর 3/4% কত হবে, 96 তো, তাহলে এখানে লাভ হবে 10, তাই তো? তাহলে 10 আর হচ্ছে 14, তার মানে হচ্ছে 96, 28% সম্ভবত, 28, 8 আর 6 14, 4 হাতে আছে 1, 10 আর 2 12, না সরি, 96, 4, 18 টাকা, ইয়েস 18 টাকা আসবে, 18 টাকা। তাহলে 96 টাকার জিনিসটা যদি সে 18.3/4% লাভ করে কত টাকায় বিক্রি হবে, 96 সাথে 18 যোগ করো, 96 114 টাকায় সে বিক্রি করবে। তাহলে এই ট্রানজ্যাকশানে সে কতটা লাভ করলো, এখানে দেখো সে 4 ইউনিট লাভ করলো। এই 4 ইউনিটের জন্য তার দামটা আছে কত টাকা বেশি পেয়েছিল, এখানে যদি 100 টাকা বেশি বিক্রি করতো। তো 4-এর জন্য যদি 6 হয়, এখানে চেয়েছে দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক। দ্য কস্ট প্রাইস আমরা কত ধরে করেছিলাম, সিপি 100, তাহলে এই 100-এর জন্য কত আসবে। একটা জিনিস লক্ষ্য করো, এই 4-এর 25 গুণ, রাইট? তাহলে এই 6-এর 25 গুণ কত হবে, 6 25-এ 150। তাহলে এখানে আমাদের উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট, পরের কোশ্চেন কি বলেছে একটু দেখে নাও। রাম বট 1600 এগ অ্যাট ₹3.75 পার ডজন, অর্থাৎ এক এক ডজনের দাম হচ্ছে 3 টাকা 75 পয়সা। তাহলে এই যে 1600 এগ কিনলো, কত টাকা দিয়ে কিনলো, আমরা একটু এর দামটা বের করে নিই। সে 16টি ডিম কিনলো, 16টি, তাহলে 16টি ডিম কত ডজন হয়, আমরা একে 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হলো আমাদের ডজন, আমি ভাগ করলাম না, ইন্টু এক এক ডজনের দাম কত, 3 টাকা 75 পয়সা। তাহলে এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে, এই দুই দশমিক তুলে দেওয়ার জন্য নিচে আমরা দুটো শূন্য দিলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, এখন আর কোনো দশমিক রইল না। টোটাল যদি আমরা এর ক্যালকুলেশন করি, এখানে কত আসবে, 500, এখানে চলে আসবে আমাদের 500 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের কেনা দাম। এবার কি করেছে, বিক্রি করেছে কিভাবে, দেখো টোটাল আমাদের আর্টিকেল কতগুলো রয়েছে ভাই, টোটাল ডিম রয়েছে 16টা, 1600, ভালো করে বোঝো। এবার তুমি বিক্রি করবে 900টা বিক্রি করেছো, কিভাবে, দুটো 1 টাকায়। তাহলে দুটোর দাম যদি 1 টাকা হয়, দেখো এই 900টা বিক্রি করেছো কিভাবে, দুইটার দাম 1 টাকা, তাহলে 900টার দাম কত হবে, 450 টাকা, অর্ধেক হবে, প্লাস বাকি এখনও ডিম রয়েছে 900, 1600 ডিম, তার মধ্যে 900 বিক্রি করেছো, এখনও 700 ডিম পড়ে আছে। 700 কিভাবে, 5টার দাম 2 টাকা, তাহলে ডিম তো রয়েছে 700, তাহলে এই যে 700-র দাম কত হবে, কত গুণ করেছো ভাই, 140, এর সাথে 140 গুণ করো, তাহলে কত টাকা বিক্রি আসবে, 280 টাকা। তাহলে আমি এখানে আরও 280 টাকা লিখে দিলাম।
টোটাল আমার কত টাকা এই যে বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের এসপি। তাহলে বিক্রয় মূল্য কত আসবে? 450 আর হচ্ছে 280, 4 2 700, 730 টাকা বিক্রয় মূল্য। ভাই তুমি কিনেছো কত টাকা? 500 টাকা। বিক্রি করেছো কত টাকা? 730 টাকা। কত টাকা লাভ হয়েছে? 230 টাকা। কত টাকার জন্য? 500 টাকার জন্য। শতকরা কত আসবে? 5 দিয়ে 230কে কাটলে 5 4 20, 5 30, 530। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝাতে পেরেছি আমি? চলো নেক্সট। পরের কোশ্চেন কি বলেছে দেখো, এ মার্চেন্ট হ্যাজ 1000 কেজি অফ সুগার, পার্ট অফ হুইচ হি সেল অ্যাট 8% প্রফিট অ্যান্ড রেস্ট 18% প্রফিট। সে কিছুটা বিক্রি করছে 8% প্রফিট আর বাকিটা বিক্রি করছে 18% প্রফিট। এবার কি বলেছে? হি গেইন 14% অন দ্য হোল। সে মোটের উপরে 14% গেইন করছে। তাহলে আমরা দেখে নিয়েছি কি অনুপাতে এটাকে করেছে, তাই তো? তাহলে এখান থেকে রেশিও বের করলে আমরা পাবো 4:6, অর্থাৎ 2:3 অনুপাতে বিক্রি করেছে। টোটাল কত অনুপাত? টোটাল হচ্ছে এখানে ভাই 5 অনুপাত। এই 5 অনুপাতের জন্যই তো সে 1000 কেজি বিক্রি করলো। তাহলে 1 এর জন্য কত হবে? 200 কেজি। তাহলে এখানে 2 এর জন্য কত হবে? 400 কেজি। 3 এর জন্য কত হবে? 600 কেজি। ওরা চেয়েছে 18%। তাহলে এই যে 18% যে আমার কতটা হবে? 600 কেজি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 20%। যদি 20% লসে বিক্রি করেছে আর কি, 20% লসে বিক্রি করেছে। ওকে ফাইন। এবার কি বললো? ইফ ই সেল দ্য আর্টিকেল 12 মোর, যদি 12 টাকায় বেশি বিক্রি করে, হি উড হ্যাভ গেইন 10%। সে 10% গেইন করতে পারতো। দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তো আমি এখানে ধরে নিলাম আমার আর্টিকেলের কস্ট প্রাইস হচ্ছে। প্রথমে আমি কি করলাম? 20% লসে বিক্রি করলাম, অর্থাৎ 80 টাকা দিয়ে বিক্রি করলাম। যদি 12 টাকা বেশি বিক্রি করি তাহলে আমার 10% লাভ হতো, অর্থাৎ যেটা আমি 100 টাকা দিয়ে কিনেছি আমি 110 টাকায় বিক্রি করতে পারতাম, তাই তো? তাহলে এখানে আমার ট্রানজ্যাকশানে কত ইউনিট লাভ হলো? আমরা দেখতে পাচ্ছি 80, 90, 130। এখানে আমরা 30 ইউনিট লাভ করলাম। এই 30 ইউনিটের জন্যই তো 12 টাকা। তাহলে ওরা চেয়েছে কি? কস্ট প্রাইস। তাহলে 1 ইউনিটের জন্য কত? 100 ইউনিটের জন্য কত? আমরা 100 ইউনিটের জন্য বের করব, সিপি 100। তাহলে কি হবে? 100 ইন্টু 12 বাই হচ্ছে 30। তাহলে 0 0, 3 দিয়ে কাটলে 4, 4 10 40। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের কি 40 টাকা হচ্ছে তার কেনা দাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এ রেডিও ইজ সোল্ড ফর রুপিস 990 টাকা অ্যাট এ প্রফিট অফ 10%। 10% লাভে বিক্রি করেছো 990 টাকা দিয়ে। তাহলে তোমার কেনা দাম কত? আমরা এখানে দেখো, যদি জিনিসটার দাম হয় 100 টাকা, তাই তো তুমি 110-এ বিক্রি করেছো। আমরা এইভাবে বলতে পারি 10 টাকার জিনিসটা তুমি 11 টাকায় বিক্রি করেছো, এটাই তো। তাহলে কোশ্চেনে বলে দিয়েছে যে তুমি বিক্রি করেছো 990 টাকা, অর্থাৎ এই যে বিক্রয় মূল্য হচ্ছে 990। এই যে এটা হচ্ছে আমার সিপি, এটা হচ্ছে আমার এসপি, তাই তো? তাহলে এবার দেখো এই 11 কত গুণ করেছো? 90 গুণ করেছো। এর সাথেও 90 গুণ করো, তাহলে তোমার কেনা দাম কত এলো? 900 টাকা। তোমার কেনা দাম 900 টাকা। এবার কি বলেছে? হোয়াট উড হ্যাভ বিন দ্য গেইন অর লস পার্সেন্ট ইফ ইট হ্যাড বিন সোল্ড ফর 890। তোমার কেনা দাম হচ্ছে আর 900 টাকা। এবার যদি তুমি এটাকে 890 টাকায় বিক্রি করো তাহলে কি হবে? আমরা দেখতেই পাচ্ছি এখানে আমার লস হচ্ছে কত টাকা? 10 টাকা। কত টাকার জন্য? 900 টাকার জন্য। তাহলে শতকরা কত টাকা হবে? শতকরা কত হবে? 100 100 কাটলাম, তাহলে 1/9% লস হবে। ওকে, চলো নেক্সট। পরের কোশ্চেন কি বলেছে? অন সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 80, 48 টাকায় কোনো দ্রব্য বিক্রি করাতে ওয়ান লস ইস 20%। একজন 20% লস করেছে। আচ্ছা 20% লস, তাহলে আমি বলতে পারি যে সে 80%-এ বিক্রি করেছে। 80% দাম পেয়েছে, 80%-এর জন্য কিন্তু সে 48 টাকা পেয়েছে। এবার কোশ্চেন, ইন অর্ডার টু গেইন 20%, তাকে 20% গেইন করতে হবে। তো দেখো 100 টাকা যদি দাম হয় সে 20% লসে বিক্রি করেছে। এবার 20% লাভে বিক্রি করা, অর্থাৎ 120-তে কত হবে এটা বের করতে হবে। আমরা ইজিলি করতে পারি। কিভাবে করবো? এক কাজ করো, এই
শূন্য শূন্য কেটে দাও। তাহলে এই 8-এর জন্য 48 কত গুণ করেছো? 6 গুণ করেছো। 12-র জন্য কত হবে? 6 গুণ করে দাও। 6 12 কত হয় ভাই? 72 হবে। অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। এবারে কোশ্চেনগুলো একটু বুঝতে হবে কি বলেছে। দ্য সেলিং প্রাইস অফ এন আর্টিকেল ইজ 4/3 টাইমস অফ ইটস কস্ট প্রাইস, দেন দ্য গেইন পার্সেন্ট। তাই তো এই ধরনের কোশ্চেনগুলো করতে গেলে একটু খেয়াল রাখবে। প্রথমে আমরা যখন রেশিও বের করি তখন কি হয়, প্রথমে যেই ওয়ার্ডটা বা যে টার্মটা থাকে তাহলে সেটা আমরা ফার্স্ট হয়, সেটাই আমাদের লব হয় বা আমাদের প্রথমে সেটা লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখবো এসপি, তাই তো এসপি আর হচ্ছে সিপি। কিভাবে বলে দিচ্ছে? দ্য সেলিং প্রাইস অফ এন আর্টিকেল ইজ 4/3, 4/3 এত অফ ইট কস্ট প্রাইস। তাহলে এখানে 4টা এসে যাবে প্রথমে সিপি আর কস্ট প্রাইসটা হয়ে যাবে 3 টাকা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছো, তুমি কিন্তু এখানে লাভ করেছো কত টাকা? 1 টাকা লাভ করেছো। কত টাকার জন্য? 3 টাকার জন্য। তাহলে শতকরা কত হবে বের করে নাও। 33/1/3, এই যে 33/1/3। এবার এখানে একটা কনসেপ্ট তোমরা ইউজ করতে পারো, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে 1/3 ইকুয়াল টু কিন্তু আমরা জানি 33/1/3, অর্থাৎ এই ক্যালকুলেশনগুলো না করেও উত্তর বলে দেওয়া যায়। কারণ আমরা জানি 1/4 যদি কোথাও লাভ হয় তাহলে আমরা ইজিলি বলে দিত 25%। আমরা তো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট বা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট তোমাদের দেখিয়েছি। তো সেই কনসেপ্টগুলো এখানে একটু কাজে লাগানোর চেষ্টা করবে, কিন্তু আমি এখানে ডিটেলসে একটু করে দিচ্ছি যাতে সবাই বুঝতে পারো। পরের কোশ্চেন দেখো কি বলেছে। রাঘবন পার্সেস এ স্কুটার অ্যাট 13/15 অফ ইটস মার্ক প্রাইস। তাহলে এখানে কিন্তু মার্ক প্রাইসের কথা বলা আছে, আর কি সে পারচেস করেছে অর্থাৎ সে কিনেছে, তার মানে তার কেনা দাম সিপি। তাহলে আমরা এখানে বলবো সিপি আর হচ্ছে এমপি, তাই না? এমপি। তাহলে প্রথমে যে রেশিওটা থাকবে আমরা প্রথমে লিখবো, তাহলে 13 আগে লিখবো, মার্ক প্রাইস পরে লিখবো। তাহলে এই হচ্ছে কেনা দাম আমার 13, এই হচ্ছে মার্ক প্রাইস আমার 15। এবার কি বলেছে? এটা অ্যান্ড, হ্যাঁ, অ্যান্ড সোল্ড ইট 12% মোর দ্যান দ্য মার্ক প্রাইস। এবার সে বিক্রি করবে। বিক্রি করবে কিভাবে বিক্রি করবে? এই যে মার্ক প্রাইসের থেকে 12%, তাহলে 15-এর 12% কত হয় ভাই? এই যে 15-এর 12%, 12 15 180, অর্থাৎ 1 টাকা 80 পয়সা। তাহলে বিক্রয়টা কত আসবে? 16 টাকা 80 পয়সা হবে আমার বিক্রয় মূল্য। ভাই কিনেছো কত টাকা? 13 টাকা। বিক্রি করেছো কত টাকা? 16 টাকা 80 পয়সা। তুমি কত টাকা লাভ করেছো? 3 টাকা 80 পয়সা লাভ করেছো। কত টাকার জন্য? 13 টাকার জন্য। তাহলে শতকরা কত আসবে? তুমি বের করে নাও, তাই তো? তাহলে এই শূন্যের জন্য একটা শূন্য আমরা নিচে দিতে পারি, তাহলে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে। তাহলে 380-কে 13 দিয়ে ভাগ করো। মিনিমাম 13 দুগুণী 26, 3 13 39, 3বার নিলে বেশি হয়ে যাচ্ছে, আমরা দুবার নেব। তাহলে দুবার দিয়ে, আর নিচে তো 13 রয়েছে দেখো এই দুটোর মধ্যে, এটা তো উত্তর আসবেই না, নিচে 13 থাকবে, তাই তো? তাহলে 13 আর প্রথমে দুবার ভাগ যাচ্ছে, তাহলে 13 দুগুণী 26 আমরা সিটাকে চুজ করব। তুমি এখানে ভাগ করে দেখতে পারো, কারণ ভাগ করার দরকার নেই, তোমার মেন হচ্ছে উত্তরটা বলা। অপশান যেহেতু রয়েছে, অপশান তো তোমাকে কিছুটা হেল্প করছে উত্তর বলার জন্য। তাহলে এই জিনিসগুলো একটু তোমাকে খেয়াল রাখতে হবে। বোঝাতে পেরেছি? পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কি বলেছে। এ ম্যান সোল্ড 2 পাইপস অ্যাট রুপিস 12 টাকা ইচ। অর্থাৎ দুটো জিনিস বিক্রি করেছো কিভাবে? প্রত্যেকটার দাম কিন্তু হচ্ছে 12 টাকা। তাহলে দুটো যে বিক্রি করেছো দুটোর দাম কত হবে? 12 দুগুণে 24, তাহলে দুটোর দাম হবে তোমার 24 টাকা। কেমন? তাহলে আমরা এখানে একটু লিখি আমার বিক্রয় মূল্য, যে 12 ইন্টু 2 সমান সমান 24 টাকা। এটা কি? এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আমি জানি, তাহলে কেনা দামটা তো আমার বের করতে হবে। কিভাবে বের করব? অন ওয়ান গেইন 20%, একটাই সে 20% লাভ করেছে, তাহলে এটাই সে 20% লাভ করেছে, আর অপরটায় সে 20% লস করেছে। যেটাই লাভ করেছে সেটা নিশ্চয়ই একটু বেশি হবে, আর যেটা তোমার লস করেছে সেটা একটু দাম কম হবে। তাহলে দেখো পার্সেন্টেজটা আমরা এইভাবে একটু দেখিয়ে দিই। 12 টাকায় তুমি বিক্রি করাতে 20% লাভ করেছো, অর্থাৎ 120 বাই হচ্ছে 100। আমি শর্টে দেখাবো কীভাবে বের করতে হয়। তাহলে 2 দিয়ে কাটলে কত হয়? 5, 2 দিয়ে কাটলে কত হয়? 6, 6 দিয়ে কাটলে কত হয়? 6 2 12, 5 দুগুণী 10, অর্থাৎ এখানে 10 টাকা ছিল তোমার কেনা দাম। কেনা দামটা তো কম হবে, আর এখানে কেনা দামটা বেশি হবে, তবেই তো লস হবে। দেখো কিভাবে বের করব। একই রকমভাবে এখানে আমরা বের করব 12 ইন্টু কত? 20% লস, 80/100। তাহলে কত হবে? 4 দিয়ে দিলে 3, 4 দিয়ে দিলে 20, 20 দিয়ে কাটলে 5 3 15 টাকা। এই যে 15। তাহলে টোটাল তোমার কেনা দাম কত টাকা? টোটাল তোমার এই যে সিপি ভাই, টোটাল কেনা দাম হচ্ছে 25 টাকা।
তুমি কত টাকা এখানে লাভ করেছো না লস করেছো? কেনা দাম 25 টাকা, বিক্রি করেছো 24 টাকা, তোমার এখানে লস হয়েছে কত? এদের লস হয়েছে 1 টাকা। 1 টাকা লস, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এই ক্যালকুলেশনটা দেখো, এই যে 20% ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 1/5 বলতে পারি। তাহলে প্রথমটাই লাভ করেছো, অর্থাৎ তোমার 5 টাকা যদি সিপি হয়, তোমার এসপি 1 টাকা লাভ, তাহলে এসপি কত হবে? এসপি হবে 100 টাকা। তাহলে এখানে ছিল কত? 12। তাহলে এসপিটা সবসময় আমরা জানি যে তোমার সিপি বের করতে গেলে কি লাভ লজ্জা হয় নিচে, তাহলে নিচে থাকবে আমাদের 100/5, তুমি ডাইরেক্ট করে দাও। এটা মুখে মুখে তুমি তো জানো 20% ইকুয়াল টু কত প্রফিট, তাহলে একটা 5 হলে আর একটা 6। আর তারপরটা দেখো 12, তাহলে এখানে কি লস করেছে, তাহলে একটা 5 হলে আর একটা 4, তাহলে এখানে তুমি লিখে দাও 6। এটা করে দাও, কত যেন করেছি আমরা? 20% লস, তাহলে একটা যদি 5 টাকা হয়, তুমি 1 টাকা লস অর্থাৎ 4 টাকায় বিক্রি করেছো, তাই তো? তাহলে সরি, এখানে 4/6 করো। কোথায় করলাম আমি? সরি, 6×2 = 12, 10। এটা কি করলাম? 3 3 4, ও 3/5, 4/5, ঠিকই আছে। তাহলে 3×5 = 15। তাহলে বিষয়টা কিন্তু একই আসছে। তো এইভাবেও করতে পারো, কিংবা তোমরা এখানেও আমি দেখিয়ে দিলাম যে কোনো একটা মেথডে করতে পারো। যে কি করে বের করবো? 12 টাকা বিক্রি করলাম, 20% প্রফিট, তাহলে কেনা দাম নিচ্ছে আরো কম, সেটা আমরা এখান থেকে বের করে নিলাম। ওকে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট এ গেইন 5% ইনস্টেড অফ বিং সোল্ড অ্যাট 5% লস, 5% লাভের পরিবর্তে যদি 5% লসে সেটা বিক্রি করতে হয়, দেন ওয়ান গেট 5% মোর, তাহলে একজন আরও 5 টাকা বেশি পেত, তাই তো? 5% লসের পরিবর্তে যদি 5% লাভে বিক্রি করে একজন 5 টাকা আরও বেশি পেত। তাহলে আমি এখানে কিভাবে করব? জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, এবার সে 5% লসে যদি বিক্রি করে, তাহলে সে বিক্রি করবে 95 টাকা। যদি 5% তার পরিবর্তে তার লাভ হয়, তাহলে সে বিক্রি করতে 105 টাকা। এই যে ট্রানজ্যাকশান, এখানে কত ইউনিট সে লাভ বা লস করলো, এখানে আমরা দেখলাম 10 ইউনিট। এই 10 ইউনিটের জন্য কিন্তু 5 টাকা বেশি পেয়েছে। তাহলে 100-এর জন্য কত আসবে? 10-এর জন্য যদি 5 হয়, 100-এর জন্য আসবে 50। আমাদের উত্তর হবে অপশান নাম্বার ডি। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? কস্ট প্রাইস আমরা 100 ধরেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বাই সেলিং 33 মিটার অফ ক্লথ রমেশ গেইন দ্য কস্ট প্রাইস অফ 11 মিটার। রমেন কি 11 মিটারের কেনা দামের সমান লাভ করেছে। তাহলে এই যে 11 মিটারের লাভ করেছে, কত মিটার বিক্রি করে? 33 মিটার বিক্রি করে 11 মিটার লাভ করেছে। তাহলে তার শতকরা কত আসবে? দেখো 11 দিয়ে কাটলে 3, তাহলে 3 দিয়ে 100কে কাটলে 3 33 পূর্ণ হবে, তাই তো? 33 পূর্ণ 1/3, তো এখানে অপশানে নেই, আমরা অপশান নাম্বার ডি কে চুজ করলাম। বোঝাতে পেরেছি? এই কোশ্চেনগুলো একটু খেয়াল রাখবে, কখন বিক্রয় মূল্যের উপর লাভ করে, কখন ক্রয় মূল্যের উপর লাভ করে, আবার দেখবে বিক্রয় মূল্যের উপর লস হতে পারে, ক্রয় মূল্যের উপর লস হতে পারে। তো এই জিনিসগুলো তোমাকে একটু খেয়াল করতে হবে। যেমন এর পরে আমরা কোশ্চেনগুলো পাবো, দেখবে যেমন এই কোশ্চেনটা দেখো, বাই সেলিং 100 পেন্সিল, 100টা পেন্সিল বিক্রি করেছো, তার ফলে কি হয়েছে? এ শপকিপার গেইন দ্য সেলিং প্রাইস অফ 12, মানে গেইন করেছো, লাভ করেছো কি 20টার বিক্রয় মূল্যের সমান। একটা জিনিস মাথায় রাখবে, বিক্রয় মূল্যের সমান যদি তুমি লাভ করো, প্রফিট করো, তাহলে সেখানে মাইনাস করতে হয়। আর বিক্রয় মূল্যের সমান যদি তুমি লস করো, তাহলে সেখানে প্লাস করতে হয়। এই দুটো একটু খেয়াল করবে। তাহলে 100টা বিক্রি করে এই শপকিপার গেইন করছে, গেইন থাকা মানে কিন্তু আমরা বলেছিলাম যে মাইনাস করতে হবে কি 20টার বিক্রয় মূল্যের সমান। তাহলে আলটিমেটলি আমি গেইন করেছি 20টা, কিন্তু বিক্রি 20টা নয়, এই যে 100টা বিক্রি করে নয়, 20টার সমান, 20টার বিক্রয় মূল্যের সমান। তাহলে 100 মাইনাস আমি 20 করে দেবো। তাহলে শতকরা কত পার্সেন্ট বের করো। তাহলে এখানে কত হবে? 80 হবে। 20 দিয়ে 80কে কাটলে 4, 4 দিয়ে 100কে কাটলে 4 25-এ 100। বোঝাতে পারলাম? এই দুটো টার্ম একটু মনে রাখবে। কি বললাম? যদি বিক্রয় মূল্যের উপর গেইন বলে দেয়, তাহলে সেখানে মাইনাস করবে, আর বিক্রয় মূল্যের উপর যদি তোমার লস বলে দেয়, সেখানে প্লাস করবে। ওকে, চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। মোহন বট 20 ডাইনিং টেবিল ফর ₹12,000 টাকা। সে 20টা ডাইনিং টেবিল কিনেছে 12,000 টাকা দিয়ে। এবার কি করলো? সে বিক্রি করবে। কিভাবে বিক্রি করবে? অ্যান্ড সোল্ড দেম অ্যাট এ প্রফিট, দেখো প্রফিট করছে কি ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস। তাহলে আমি একটু আগেই বললাম, বিক্রয় মূল্যের সমান যদি লাভ করে, আমরা মাইনাস করতে হয়। কি মাইনাস করবো? 4টে ডাইনিং টেবিলের সমান সে লাভ করেছে।
তাহলে কুড়িটার দাম 12,000 টাকা কেনা ছিল, কিন্তু এখন বিক্রি যখন করব আমি কি করে করব? বিক্রি তো আর কুড়িটা করবো না, আমি কতগুলো বিক্রি করে লাভ করেছি? এখন এই যে কুড়িটা বিক্রি করে চারটের বিক্রয় মূল্যের সমান আমি লাভ করেছি। আর বিক্রয় মূল্যের সমান লাভ মানে কিন্তু আমাকে মাইনাস করতে হয়। তাহলে দাম টোটাল কত টাকা? দাম হচ্ছে 12 টাকা। ওরা চেয়েছে এক একটার বিক্রয় মূল্য কত এক একটার। তো আমি এই 12,000 টাকায় বিক্রি করব, কিন্তু কতগুলো? এখন তো কুড়িটা বিক্রি করব না, এখন আমি 16টা বিক্রি করব। কারণ ওই যে বাকি দিয়ে চারটে, ওই চারটেই তো আমার লাভ। তাহলে আমি কতগুলো বিক্রি করবো? 16টা। তাহলে কি করব? 20 মাইনাস হচ্ছে 16। তাহলে সরি 20 মাইনাস হচ্ছে 4, 16। তাহলে এই দেখো ওই 12,000 টাকায় কিন্তু, ভালো করে বোঝো, ধরো তুমি 10টা জিনিস কিনেছো 100 টাকা দিয়ে। এবার তুমি 100 টাকায় বিক্রি করবে, কিন্তু এখন আর 10টা না, এখন তুমি চারটে লাভ করছো, তো চারটে বাদ দাও, চারটে তো পরে দেখবো। এখন ওই 6টা বিক্রি করেছো 100 টাকায়। তাহলে যাই হোক, দেখা গেলো তোমার সেম দাম, এখানে দেখা যাচ্ছে 100 টাকায় কিনলাম, 100 টাকা বিক্রি করলাম, এক একটার দাম কত ভাই? এখানে দাম বেরিয়ে যাবে, কিন্তু লাভ কি করছে? ওই যে চারটে, এই চারটেই তো এক্সট্রা লাভ। এক একটার দাম যা হবে এই 4 ইন্টু করে দাও, এটা তোমার এক্সট্রা লাভ। তো লাভটা এখানে চাইনি কত পার্সেন্ট, সেই জন্য আমরা পার্সেন্টেজটা ধরছি না। এখানে চেয়েছে দ্য সেলিং প্রাইস অফ ইজ ডাইনিং টেবিল, প্রত্যেকটা ডাইনিং টেবিলের কেনা বিক্রয় দাম কত। তাহলে আমি কিনলাম 20টার দাম হচ্ছে 12,000 টাকা, এখন কিন্তু 20টা বিক্রি করবো না, চারটে লাভ আছে, তাহলে লাভের গুড় আমি রেখে দিলাম, 16টা তাহলে আমি বিক্রি করব। তাহলে 16 দিয়ে যদি আমরা 120কে ডিভাইডেড করি কত হবে দেখে নাও। 120 12,000 বাই হচ্ছে 16, 16 দিয়ে তুমি একে ডিভাইডেড করো, কত আসবে? 16, 16 7, 16 96, 7, 7 দিয়ে রয়েছে 7, তারপরে কত আসবে? 5 16 80, 5, তাহলে 0, তাহলে কি আসবে? 750 আসবে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝাতে পেরেছি আমি? চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে দেখো। রবি বাই সাম টফি অ্যাট 2 for a rupees and sells them at 5 for a rupees. ফাইন্ড ইজ লস পার্সেন্ট। তাহলে সে কী করলো? সে দুইটা কিনলো 1 টাকা দিয়ে, সে দুইটা কিনলো 1 টাকা দিয়ে, এটা হচ্ছে তার কেনা দাম। এবার কি করলো? সে বিক্রি করবে কিভাবে? 5টা বিক্রি করেছে 1 টাকা, এই যে 1 টাকা। আমরা একটা কাজ করে নিই এখানে, আমার কোয়ান্টিটিটাকে সেম করে নিই। কোয়ান্টিটি সেম করতে গেলে 5 দিয়ে গুণ, কোয়ান্টিটি সেম করতে গেলে 2 দিয়ে গুণ, এখানে 5 গুণ, এখানে 2 গুণ। তাহলে আমাদের কেনা দাম কত এলো ভাই? দেখো 5 টাকা হচ্ছে কেনা দাম। আমার বিক্রয় মূল্য কত এলো ভাই? এই যে 2 টাকা। তাহলে আমি এখানে লাভ করলাম না লস করলাম? এখানে লস করলাম। কত লস করলাম? 3 লস করলাম। কতর জন্য? 5-এর জন্য। শতকরা কত হবে বের করো। 60% লস। ওকে, চলো নেক্সট। আমরা একটু ফাস্ট করার চেষ্টা করছি, ভিডিওটা হয়তো বেশি লং হবে না, বাট আমরা চেষ্টা করবো 25টার মতো কোশ্চেন করে সলভ করে দেওয়ার জন্য। কারণ ভাই এক নাগারে রেকর্ড করতে হয়, ম্যাক্সিমামটা আর করে উঠতে পারছি না। যাই হোক, আমরা চেষ্টা করবো টোটাল প্রফিট অ্যান্ড লসে 120টা কোশ্চেন রয়েছে, আমরা 5টা পার্টে কভার করে দেওয়ার জন্য। ওকে, নেক্সট কি আছে দেখো। এ ফ্রুট সেলার বাই এ লেমন অ্যাট 2 for a rupees and সেলস 5 for 3 rupees, তাই তো? তাহলে এখানে আমরা কি করব? যে দুইটা কিনেছে সে 1 টাকা দিয়ে, আর 5টা বিক্রি করেছে 3 টাকা দিয়ে, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি। এবার এখানে একটা কাজ করো, এখানে আমরা কোয়ান্টিটি সেম করব। কি করব তাহলে? 5 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, কেনা দাম 5 টাকা, বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে এখানে আমার কি হলো? লাভ হলো কত টাকা? 1 টাকা, 5 টাকার জন্য। তাহলে শতকরা কত লাভ হবে? 20%। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা টোটাল 25 কোশ্চেন করবো এই ভিডিওতে। চলো কোশ্চেন নাম্বার 20 কি বলেছে দেখো। Foreigns are bought 5 for 10 and sold 6 for 15, then gain percent. দেখো একই ধরনের কোশ্চেন তো, যাক আমরা বারবার করে যখন করছি আমাদের কিন্তু এই কোশ্চেনগুলো নিয়ে আর কারো প্রবলেম হওয়ার কথা নয়। সিপি, সিপি কী কিনেছো? 5টা কিনেছো 10 টাকা দিয়ে। এসপি বিক্রি করেছো কতগুলো? 6টা বিক্রি করেছো 15 টাকা দিয়ে। আমরা কি করব এখানে? কোয়ান্টিটিটাকে সেম করব। 6 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব, এখানে 6, এখানে 5, তাহলে এখানে কত টাকা আমার দাম এসে গেল? 60 টাকা। এখানে কত এসে গেল? 5 15 75 টাকা, তাই তো? তাহলে কিনলাম 60 টাকায়, বিক্রি করলাম 75 টাকায়। কত টাকা লাভ করেছি আমি? 15 টাকা লাভ। কত টাকায়? 60 টাকায়। শতকরা কত লাভ?
15 দিয়ে কাটলে 25% আমার এখানে লাভ হলো, অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো এই কোশ্চেনগুলো তোমরা নিজেরা আগে চেষ্টা করতে পারতে, তাহলে সব থেকে বেস্ট হতো। তো যাই হোক, সমস্যা নেই, আমি চাইছি কমপ্লিটলি, কারণ অনেকেই তোমরা ডিমান্ড করেছো যে আগারওয়ালের প্রত্যেকটা কোশ্চেন যদি আমাদের করা থাকে, অ্যাটলিস্ট আমরা এটা বলতে পারবো যে আমাদের সমস্ত কোশ্চেন করা আছে, একটা বই কমপ্লিট। তো সেই জন্যে আমি সমস্ত কোশ্চেনই করে দেবো, তোমরা পারো না পারো যাই হোক, তোমরা নিজেরা একটু দেখে নেবে বা মিলিয়ে নেবে। এটা তোমাদের রিভিশন হিসেবেও কাজ করছে, কারণ হয়তো অনেক মেটেরিয়াল আমাদের মেটেরিয়ালের সাথে সেম, কারণ দেখো কোশ্চেন তো আর আলাদা করে কিছু হতে পারে না। আমরা যখন একটা মেটেরিয়াল রেডি করি, অনেক বই থেকে কোশ্চেনগুলোকে কালেক্ট করি বা কম্বাইন করে আমরা মেটেরিয়ালটা রেডি করি। তো যাই হোক, চলো পরের কোশ্চেন। বাই সেলিং 36 অরেঞ্জ এ ভেন্ডার লস দ্য সেলিং প্রাইস অফ 4 অরেঞ্জ। এবার দেখো এখানে লস করেছে কি, বিক্রয় মূল্যের সমান। আমরা বলেছিলাম বিক্রয় মূল্যের সমান যদি লস হয় তাহলে সেখানে আমরা প্লাস করব, তাই তো? তাহলে এখানে আলটিমেটলি সে লস খেয়েছে। কতটা লস খেয়েছে? 4টে অরেঞ্জের বিক্রয় মূল্যের সমান। 4টে অরেঞ্জের বিক্রয় মূল্যের সমান লস খেয়েছে। আর লস, বিক্রয় মূল্যের উপর লস মানে আমরা কি করলাম, প্লাস করতে হবে বলেছিলাম। 36টা বিক্রি করে 4টে লস, আলটিমেটলি তুমি কত, 36 আর হলো 4, 40টায় 4টে লস, তাহলে শতকরা কত আসবে? তাহলে 4 দিয়ে যদি আমি 40কে কাটি কত হয় 10, 10 দিয়ে যদি 10কে কাটি আমার হবে 10, অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট। প্রফিট অ্যান্ড লসের 120টা কোশ্চেন, তো অনেক সময় দরকার পড়ে না যে আমাদের সমস্ত কোশ্চেনই করতে হয়। তো যদি কোনো কোশ্চেন স্কিপ করা দরকার হয় আমরা সেটা বলে দেব, সেই কোশ্চেনগুলো আমরা করে নেব, কেমন? নেক্সট কোশ্চেন কি আছে, এ পার্সন সেলস অ্যান আর্টিকেল ফর ₹75 টাকায় বিক্রি করলো অ্যান্ড গেইনড অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ দ্য কস্ট প্রাইস। কেনা দামের সমান সে লাভ করলো, লাভ পার্সেন্টেজটা অফ দ্য আর্টিকেল ইন রুপিস, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। এই কোশ্চেনটা আমরা বলেছিলাম এর আগে যে অপশান টেস্ট করে করবে, সব থেকে বেস্ট। তো ডিটেলস আগে একটু বলে রাখি। ধরো একটা জিনিসের দাম হচ্ছে এক্স টাকা, এবার তুমি এক্স পার্সেন্টেজে লাভ করবে, কারণ বলেছে যত টাকা দাম তত পার্সেন্টেজ লাভ। তাহলে 100 প্লাস হচ্ছে এক্স বাই হচ্ছে 100, তাই তো? ইকুয়ালটি হচ্ছে 75, এই হচ্ছে তোমার বিক্রয় মূল্য, রাইট? তাহলে এইভাবে করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমরা অপশান টেস্ট করে করব। কীভাবে করব বলেছিলাম, যে কোশ্চেনে দেখবে যে 75 টাকা বলেছে, তাই তো? তাহলে এখানে এই একটা সংখ্যা ইন্টু এই একটা সংখ্যা, এদের গুণফলটা আমাকে 75 আনতে হবে। এবার কিভাবে করবে দেখো, যত টাকায় তত পার্সেন্ট, তাহলে এবার এক এক করে ধরবো। যদি 40 টাকা দাম হয় তাহলে 140% বিক্রি করবে, 40% লাভ। 40 টাকা দাম হলে 40% লাভ মানে 140। 50 টাকা দাম হলে 50% লাভ, অর্থাৎ 150। 150 টাকা দাম অর্থাৎ 250, 100 টাকা ধরো যদি দাম হয় 150% লাভ, তাই তো? তাহলে 250 হবে, অর্থাৎ আমি এক কাজ করবো, 40 টাকা দাম হলে 40% লাভ, 40% লাভ বলতে 140। তাহলে এখানে এক কাজ করি, এই যে 4 নেব, কারণ ওই একটা শূন্য এই একটা শূন্য কেটে দেবো। তাহলে এটাকে 4 ধরবো, এটাকে 14 ধরবো। 4 14 56 হলো না 75। তারপরটা ধরো 5 ধরো, তাহলে 5-এর সাথে কত ধরবে, একটা 50 হলে আরেকটা 150, তাহলে ওই শূন্য শূন্য আর নিচে শূন্য কেটে যায়, তাহলে আরেকটা ধরবে তুমি 15, তাহলে 5 15 75। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসলে বিষয়টা কি, আর একটু ভেঙে দেখাই। যদি দামটা হয় 40 টাকা, তুমি 40% লাভ মানে হচ্ছে 140 বাই হচ্ছে 100। এই যে শূন্য শূন্য কেন কেটে গেল, এই শূন্য ওই 100-এর কেটে গেল। 4 14 56 হলো না, 75 লাগবে। তাহলে পরেরটা 50 টাকা, 50% লাভ মানে 150 টাকা বাই হচ্ছে 100 টাকা। এই যে শূন্য শূন্য কেটে গেল। তাহলে এই যখন কেটে যায়, তুমি যখন এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার, তাহলে তুমি নেক্সট টাইম থেকে আর এটা ধরবে না, তুমি ডাইরেক্ট দেখে উত্তর করবে গুণ করে। চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 23 কি বলেছে, দ্য কস্ট প্রাইস অফ 2 ডজন ব্যানানা রুপিস হচ্ছে 32। তাহলে 32টার দাম হচ্ছে, সরি 2 ডজন মানে 24টার দাম হচ্ছে 32 টাকা। ওকে ফাইন। আফটার সেলিং 18 ব্যানানা রুপিস 12 পার ডজন, 12টায় 1 ডজন, তাহলে 12 টাকায় বিক্রি করেছে। তাহলে আমি বলতে পারি যে 12টা, সরি 12টা 1 ডজন, তো তাহলে এখানে 18টা বিক্রি করেছে। তাহলে এই যে 18টির দাম, 18টির দাম কত হবে, 18 টাকা। কারণ 12 টাকা যদি ডজন হয়, 12টার দাম 12 টাকা, 18টার দাম 18 টাকা, কিন্তু টোটাল হচ্ছে 2 ডজন, তাহলে 24টায় 2 ডজন, তাহলে 18টা হয়ে গেছে। বাকি আছে আর কয়টা, আর আছে 6টি, আর বাকি আছে 6টির দাম কত। এবার বিক্রি করেছে কিভাবে, দ্য শপকিপার রিডিউস, দাম কমিয়ে দিয়েছে কত,
দ্য রেট অফ 4 পার ডজন, দাম কমিয়ে এখন 4 টাকায় ডজন বিক্রি করছে, মানে 12টার দাম এখন 4 টাকা, কিন্তু তোমার কাছে আছে আর 6টা, তাহলে 6টার দাম কত হবে? 6টার দাম হবে আর 2 টাকা। তাহলে টোটাল তুমি কত টাকায় বিক্রি করেছো? 18 আর 2 20 টাকায় বিক্রি করেছো। কিন্তু তোমার কেনা দাম কত ছিল? 32 টাকা কেনা দাম ছিল। 32 টাকা কেনা দাম, 20 টাকায় বিক্রি। কত টাকা লস করেছো তুমি এখানে? 12 টাকার লস। কত টাকায়? 32 টাকায়। শতকরা কত আসবে? ক্যালকুলেশন করো। 3 12 দিয়ে দিলে 3, 3 দিয়ে কাটলে 3 33, তাই তো? এ বাবা, 33 কোথায় গেল? ও, এটা তো 32, সরি ভুল করলাম, 32। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে ভাই? 6, 2 দিয়ে কাটলে 16, 2 দিয়ে কাটলে কত হয়? 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5। আচ্ছা, ক্যালকুলেশনটা আমি একটু এখানটায় দেখিয়ে দিই। 12 বাই হচ্ছে 32 ইন্টু হচ্ছে 100। আচ্ছা, 4 দিয়ে দিলে 3, 4 দিয়ে দিলে 8, ওকে। আর 4 দিয়ে দিলে 2, 4 দিয়ে দিলে 25, 3 25-এ 75 বাই 2, অর্থাৎ 37.5%। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন। এ ভেন্ডার বট টফি অ্যাট 6 ফর এ রুপিস, 6টা বিক্রি করেছে 1 টাকায়। হাউ মেনি ফর এ রুপিস মাস্ট হি সেল 20% গেইন, 20% গেইন করতে গেলে তাকে কত দিতে হবে 1 টাকায়? আমরা এই কোশ্চেনটাকে দুভাবে করেছিলাম। প্রথমত যেটা সূত্র সেটা একটু দেখিয়ে দিই। N1 ইন্টু 100 প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস? যদি লাভ হয় প্লাস করবো, লস হলে মাইনাস করবো, লাভ লস কিছু না বলে দিলে 100টি লিখে দেবো। নেক্সট 2 কি করেছে? N2 100 প্লাস মাইনাস, তাই তো? এবার দেখো আমরা কোশ্চেনটাকে করছি, দুভাবে দেখাবো। সবার প্রথমে কতগুলো দিয়েছে? 6টা, কিন্তু প্রথমে কোনো লাভ বা লসের কথা মেনশন নেই, তাই আমরা 100 লিখে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে কতগুলো দেবো আমরা জানি না, কিন্তু এখানে 20% গেইন, তাহলে 100 প্লাস 20 অর্থাৎ 120। তাহলে এখানে আমার N2 কত আসবে? 0, 6 দিয়ে 12কে কাটলে 2, 5 আসবে। সি হচ্ছে কারেক্ট আনসার। কিন্তু এটাকে আমরা অন্যভাবে যদি একটু করি, 20% গেইন করতে হবে, অর্থাৎ 1/5 20%, রাইট? তাহলে 5 টাকা দিয়ে যদি কিনি, 6 টাকায় বিক্রি করতে হবে, তাহলে এটা হচ্ছে আমার রুপিস। কিন্তু কোয়ান্টিটি চেয়েছে, আমরা জানি দামের সাথে কোয়ান্টিটি ব্যস্ত অনুপাত, অর্থাৎ আগে যদি 6টা দিতে হয় তা দেওয়া যেত, এখন 5টা দিতে হবে। তো কোশ্চেনে দুর্ভাগ্যবশত আগে 6টাই বলে দিয়েছে, তাহলে আমরা বলতে পারি কোশ্চেন অ্যাকর্ডিং টু কোশ্চেন যে 6, এই 6 ইকুয়াল টু 6, তাহলে দেন 5 ইকুয়াল টু কত? 5 ইকুয়াল টু 5, অর্থাৎ এখন আমাকে 5টা দিতে হবে। যদি বলে দিত আগে 6টা না দিয়ে 12, তাহলে এখন এখানে 12 লিখতাম, অর্থাৎ 2 গুণ, এখানে 2 গুণ করে উত্তর বলতে হবে। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, ওকে। চলো আমাদের 25 নাম্বার কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো যাই হোক, তোমরা তো অনেক কোশ্চেনই সলভ করেছো, আমি এই কোশ্চেনটাকে একটু চেষ্টা করছি। ফার্স্ট তোমাদের জন্য আমি এটাকে SW হিসেবে রাখি, এটাই সব থেকে বেস্ট। আমি চাই তোমরা আগে একটু চেষ্টা করো। আমি এখানে হালকা একটু হিন্ট দিয়ে দিচ্ছি, কোশ্চেনটাকে দেখে উত্তর বলা যাবে। ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবল, বিক্রয় মূল্য ডাবল করেছে, দেন দ্য প্রফিট ইজ ট্রিপল, প্রফিট 3 গুণ হয়। ফাইন দ্য প্রফিট পার্সেন্ট, আবার প্রফিট পার্সেন্টেজ চেয়েছে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, ধরো তোমার কেনা দাম 100 টাকা, আমি হালকা একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা করবে। প্রফিট হচ্ছে 100 টাকা, তাহলে তোমার বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা হবে 200 টাকা। এই নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা নয়। কেনা দাম দেখো কি বলেছে, আমি ধরে নিলাম যে 100 টাকা জিনিসটার দাম, আমি 100 টাকায় লাভ করেছি, তাহলে বিক্রি কত করলাম? 200 টাকায়। এবার কি বলেছে? এবার কোশ্চেনটা পড়ো। ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবল, এই যে বিক্রয় মূল্য যদি ডাবল করা হয়, এই যে বিক্রয় মূল্য যদি আমার এখানে ডাবল করা হয়, অর্থাৎ বিক্রয় মূল্যটা এখন আমি 400 করে দিলাম, বিক্রয় মূল্যটা আমি ডাবল করে দিলাম, তার ফলে কি হবে? দ্য প্রফিট ইজ ট্রিপল, দ্য প্রফিট, এই যে প্রফিট 100 টাকা, এটা 3 গুণ হয়ে গেল, এটা 300, এই যে 300, তাই তো? তাহলে তোমার কেনা দামটা কত? ফাইন দ্য প্রফিট পার্সেন্ট। একটা জিনিস লক্ষ্য করো, তোমার এখানে প্রফিট 3 গুণ বেড়ে গেল, 100 টাকা ছিল, প্রফিট কিন্তু 300 টাকা হয়ে গেছে, 3 গুণ না, 300 হয়ে গেল প্রফিট, ট্রিপল এর 3 গুণ হয়ে গেল। আর তোমার বিক্রয় মূল্যটা কিন্তু ডাবল হয়ে গেল, কিন্তু কেনা দাম তোমার কত হলো? কেনা দাম তো 100ই থেকে গেল। সিপি দেখো, সিপি আগে যা ছিল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি লাভ যদি এখানে চায় যে দ্য ফাইন দ্য প্রফিট পার্সেন্ট, তাহলে প্রফিট পার্সেন্টটা কিন্তু এখানে আমরা সেম এটাই বলতে পারি যে এটাই সেম লাভ করেছে, নাকি 100ই তো এখানে। তো যাই হোক, এটা আমি একটু জাস্ট ট্রিক্স নর্মালি বোঝানোর চেষ্টা করছি, তোমরা এটাকে নর্মালভাবে করতে পারো। দেখো এইভাবে, যে আমার ধরো সিপি হচ্ছে এক্স টাকা, এসপি হচ্ছে ওয়াই টাকা, তাহলে আমার প্রফিট কি আসবে? প্রফিট
প্রফিট আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, এই হলো আমার প্রফিট। ভালো করে বোঝো, কেনা দাম, বিক্রয় মূল্য, প্রফিট পেয়েছি। এবার এখানে কি বলেছে, ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবল, এই যে সেলিং প্রাইস, এই যে বিক্রয় মূল্য, এটাকে যদি ডাবল করা হয় অর্থাৎ 2y করা হয়, অ্যান্ড দ্য প্রফিট 3 গুণ হবে, তাহলে প্রফিট কি করে বের করো তোমরা দেখো, একটা দিন লক্ষ্য করো প্রফিট কি করে আসে। প্রফিট আসে, আগে যেই প্রফিটটা হয়েছিল ওয়াই মাইনাস হচ্ছে এক্স, তাই তো। কিন্তু এখন তোমার ধরো দামটা তো একই, কেনা দামটা তো একই থাকলো, শুধু আমি বিক্রয় মূল্য ডাবল করে দিলাম, প্রফিটটাকে 3 গুণ প্রফিট 3 গুণ করে দিয়েছি। এখন প্রফিট কী হবে, 2y, আগে এখানে 2y লিখতে হবে মাইনাস এক্স, যেহেতু এই দামটা আমাদের সেমই রয়েছে, তাহলে কিন্তু এই প্রফিটটা আগের তুলনায় 3 গুণ, তাহলে এখান থেকে কতটা ইনক্রিজ হয়েছে এটা তোমরা বের করো। আগে প্রফিট ছিল এই, আর এখন প্রফিট হচ্ছে এই, তাহলে এখানে ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট, এখানে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এটা তোমরা বের করো, এটা এইচডব্লিউ হিসেবে রইলো। কেমন? তো যাই হোক, আজকে এই অবধি, আমি আর বেশি ভিডিওটাকে লং করছি না। আমরা 25 কোশ্চেন বলেছিলাম, 25 কোশ্চেন এখানে রাখলাম, আর নেক্সট পার্টে আমরা 26 থেকে 50 অবধি কমপ্লিট করে দেবো। তো এইভাবে 4টে পার্টে আমরা কভার করবো। দেখো আমাদের মেন টার্গেট চ্যাপ্টারটাকে সলভ করা, আমি চেষ্টা করছি সমস্ত কোশ্চেনই সলভ করে দেওয়ার। ওকে, তো চলো আজকে অবধি।